একটা মুসলমান কোনোভাবে নামাজ ছাড়তে পারে না, কিন্তু কলিজা দুঃখে ফাইটা যায়, দুঃখে কলিজাটা ফাইটা যায়। বর্তমানে মুসলমান অধিকাংশই নামাজটা পড়ে না। বন্ধুরা, আমার রাসূল বলে সাহাবীরা, যেই লোকটা নামাজ পড়তে পড়তে কবরে যাবে, দুইজন মুনকার নেকির ফেরেশতা আসবে, আয়েশা বলবে, বলো না তোমার রব কে ছিল, বলো না। এই লোকটা বলতে হবে না, আমার আল্লাহ আকাশ থেকে ডাক দিয়া বলবে, গাইবি একটা আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, ওই গোলাম 5 ওয়াক্ত মসজিদের ভিতরে গিয়া রব আমার আল্লাহ, রব আল্লাহ বলছে, প্রশিক্ষণ দিয়েছে, ওই লোকটাকে রব আল্লাহ বলতে হবে না, আমি আল্লাহ যে তার রব, আমি নিজে পরিচয় দিয়া ওই গোলামের কবরটা আমি আল্লাহ আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। আল্লাহ বলবেন, ফেরেশতারা, একদল মানব জাতির হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ে পড়াইয়া টান্না হাসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আমার আল্লাহ বলতে দেরি, ফেরেশতা আল্লাহ বান্দা বান্দির হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ে পড়াইয়া, জিনজিল পড়াইয়া জাহান্নামের দিকে নিতে দেরি করবে না। ওই সময় আমার আল্লাহ ডাক দে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দা বান্দিগণকে আর সামনে নিও না, একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখি ওই বান্দা বান্দিগণকে আমি আল্লাহ কোন উসিলা তালাশ করে কোন উসিলা তালাশ করে মাফ করতে পারেনি। আল্লাহ পাক বলতে দেরি, ফেরেশতা দাঁড়ায়া যাবে, আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, তাকায়া দেখো, এদের চেহারার মধ্যে আমি আল্লাহর কোরআনের নূর দেখা যায়, কোরআনের আলো দেখা যায়। এবার ফেরেশতারা বলবে, হ্যাঁ অবশ্যই দেখা যায়। বলো না, গ্রামতলা মাদ্রাসার মাহফিলে যারা গিয়েছিল, গভীর রাত্রে যারা বসা ছিল, ওই সময় তারা আমি আল্লাহকে দেখে না, আল্লাহর জাহান্নাম জান্নাত জাহান্নামও দেখে না, কবর আযাবও দেখে না। ওই লোকগুলা কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করে, উলামায়ে কেরামের কথা বিশ্বাস করে, আমার কোরআনকে বিশ্বাস করে, আমার নবীর হাদিসকে বিশ্বাস করে যারা বসা ছিল, আমি আল্লাহ তাদেরকে ওই মাহফিল জরিয়া করে